তোমরা সবাই বলেছিলে ক্লাস 10 এইচএসএলসি এক্সামের জন্য তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চন প্রোভাইড করার জন্য। সো এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের গদ্যাংশ সেকশনের সাগর সঙ্গমে নবকুমার এই লেসন বা এই চ্যাপ্টারের 1 মার্কের কোয়েশ্চন, 2 মার্কসের কোয়েশ্চন, 3 মার্কসের কোয়েশ্চন এবং 4 বা 5 মার্কসের কোয়েশ্চনগুলো প্রোভাইড করব। আর এই কোয়েশ্চনগুলো তোমরা এক্সামের আগে ভালো করে রিভিশন করে যাবে, কারণ এই কোয়েশ্চনগুলো তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনগুলো ইনক্লুড করা আছে। সো বেশি দেরি না করে লেটস স্টার্ট দিস ভিডিও। সো এই চ্যাপ্টারে প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এইগুলো হলো 1 মার্কের কোয়েশ্চন। আর তোমাদের এক্সামে এই লেসন থেকে বা এই চ্যাপ্টার থেকে 1 মার্কের কোয়েশ্চন এসে থাকে। সো কোয়েশ্চন নম্বর 1 লিখা আছে সাগর সঙ্গমে নবকুমার পাঠের লেখককে বা সাগর সঙ্গমে নবকুমার গদ্যাংশটির রচয়িতাকে। এবং এই কোয়েশ্চনটি প্রিভিয়াস ইয়ার এইচএসএলসি 2016 একবার এসেছিল এবং এই তোমাদের দেওয়া কোয়েশ্চনগুলোর আনসার কিন্তু একটি হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে সাগর সঙ্গমে নবকুমার গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত, বা সাগর সঙ্গমে নবকুমার গল্পটি কোন উপন্যাস বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সো এই দুটি কোয়েশ্চনের আনসার কিন্তু একটি হবে এবং এইগুলোর আনসার তোমাদেরকে বের করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে সবিস্ময়ে দেখিলা অদূরে বিষম দর্শন মূর্তি। সাগর সঙ্গমে নবকুমার পাঠে উদ্ধৃত কবিতাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এইটি তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে ঘুম ভাঙার পর নবকুমার বহুদূরে কী দেখেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে নবকুমারকে বা সাগর সঙ্গমে নবকুমার গদ্যাংশের নবকুমারকে। তারপরে কোয়েশ্চন লিখা আছে সাগর সঙ্গমে নবকুমার গদ্যাংশের মূল চরিত্রটির নাম কী ছিল। এগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে সাগর সঙ্গমে নবকুমার গদ্যাংশে রমণীর নাম কী ছিল। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে কখন কাপালিকের সঙ্গে নবকুমারের সাক্ষাৎ হয়েছিল। এগুলো তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে নবকুমার পর্ণকুটিরে কী খেয়ে ক্ষুধা নিবারণ করেছিলেন। তারপরে কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয়বাণী বাজিয়ে উঠিল। সেখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। সেই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং তোমাদের এক্সামে এই লাইন তুলি কোয়েশ্চনগুলো আসে। সো এর দিকে তোমরা একটু লক্ষ্য রাখবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে কাপালিক মনুষ্য আমিও মনুষ্য উক্তিটির কার। তারপরে কোয়েশ্চন লিখা আছে প্রতীক তুমি পথ হারাইয়াছ উক্তিটি কার। তারপরে কোয়েশ্চন লিখা আছে কস্তম বলিতে কি বুঝো বা কস্তম শব্দের অর্থ কী। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে বৈরবী পেরিতুহসীম মানুষুর পরিতুষতে ভবিষ্যতি উক্তিটির বক্তাকে। এই টাইপের কোয়েশ্চন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে অস্পষ্ট সন্ধ্যালোকে কে নবকুমারকে পর্ণকুটিরের পথ দেখে নিয়ে গিয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে কোথায় যাইতেছো যাইও না কার উক্তি। তারপরে কোয়েশ্চন লিখা আছে কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কী দেখেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে কাপালিকের পালিত কন্যার নাম কী ছিল। তারপরে কোয়েশ্চন লিখা আছে যে কপালকুণ্ডলাকে। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে সাগর সঙ্গমে নবকুমার পাঠে কপালকুণ্ডলাকে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে প্রাতে উঠিয়া নবকুমার কী করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে কোয়েশ্চন লিখা আছে যে শিখরাসীন মনুষ্য মূর্তি আকাশপটস্থ চিত্রে নিয়ে দেখা যাইতেছে। এই মনুষ্য মূর্তিটি কার। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চন লিখা আছে কাপালিকের বয়স কত ছিল। এরপরে কোয়েশ্চন লিখা আছে এ পর্যন্ত প্রভুর দর্শনে কী জন্য বঞ্চিত ছিলাম উক্তিটি কার। এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। সো এখানে শিখরাসীন মনুষ্য বলিতে কাকে বোঝানো হয়েছে। সো এই টাইপের কোয়েশ্চন ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে যে নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। সো উক্তিটি কার। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। তারপরে কোয়েশ্চন লিখা আছে যে পথ অবগত নহি পথে নাই উক্তিটি কার। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চন লিখা আছে আমার সঙ্গে আগমন করো উক্তিটি কার। নেক্সট প্রশ্ন লিখা আছে বালিয়ারি কাকে বলে বা বালিয়ারি শব্দের অর্থ কী। তারপরে কোয়েশ্চন লিখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী ছিল, বা বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কী ছিল। নেক্সট হলো সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কসের কোয়েশ্চন। সেখানে কোয়েশ্চন নম্বর 1 লিখা আছে সাগর সঙ্গমে নবকুমার পাঠটি কার লিখিত কোন গ্রন্থের অন্তর্গত। তারপরে কোয়েশ্চন লিখা আছে একই দেবী মানুষ না কাপালিকের মায়া মারত। সেখানে কার কথা বলা হয়েছে, কে এরূপ ভেবেছিলেন। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। তারপরে কোয়েশ্চন লিখা আছে যে নবকুমার কোথায় নির্বাসিত হয়েছিলেন, সেখান থেকে তাকে কে উদ্ধার করেছিল। নেক্সট প্রশ্নে লিখা আছে বৈরবী ফেরিতাওয়াসী বক্তাকে কাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে। সো এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে পরে ব্যাঘ্রচর মেয়ে শয়ন করিলেন, কে কখন এবং কোথায় ব্যাঘ্রচর মেয়ে শয়ন করিয়েছিলেন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চনের মধ্যে লিখা আছে উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায়
ততদূর পর্যন্ত তরঙ্গবঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা। সেখানে তরঙ্গবঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা বলতে কি বোঝানো হয়েছে, কখন নবকুমার এই তরঙ্গবঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা দেখতে পান? এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। নেক্সট হল কোশ্চেন নাম্বার 7 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে, এ কাহার মায়া না আমারই ভ্রম হইতেছে। শক্তিটিকার তিনি কোন মায়ের কথা বলিতেছেন? নেক্সট হলো কোশ্চেন নাম্বার 8 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে, কোথায় যাইতেছো? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। উক্তিটি কে কাকে বলেছিলেন? এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে কোথায় যাইতেছো, যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো, কে কাকে এই কথা বলেছে? এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো, বক্তাকে কাকে কথা বলা হয়েছে? সো এই কোশ্চেনটি 3বার ম্যাট্রিক এক্সাম এসেছিল। তারপরে কোশ্চেন লেখা আছে, এও কাপালিকের কর্ম, এ স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? এখানে কাপালিকের কোন কর্মের কথা বলা হয়েছে? তা বিস্ময় সৃষ্টি করেনি কেন? তারপরে কোশ্চেন লেখা আছে, কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কি করে প্রাপ্ত তণ্ডুল আত্মসাৎ করেছিল? তারপরে কোশ্চেন লেখা আছে, সাগর সঙ্গমে নবকুমার পাঠে কখন নবকুমারের সাথে কাপালিকের সাক্ষাৎ হয়েছিল? নবকুমার জাতিতে কী ছিল? এই কোশ্চেনটি প্রিভিয়াস এক্সামে এসেছিল। নেক্সট প্রশ্ন লেখা আছে যে সমুদ্রের জলহীন দ্বারে এইরূপে বহুক্ষণ দুজন চাহিয়া রইলেন। এখানে দুজন কে কে? এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন লেখা আছে, সাগর সঙ্গমে নবকুমার পাঠে কখন নবকুমারের সাথে কাপালিকের সাক্ষাৎ হয়েছিল? নবকুমার জাতিতে কী ছিল? এই কোশ্চেনটি তোমাদেরকে আমি আগে বলে দিয়েছি। লাস্টের এক্সামে এই কোশ্চেনটি এসেছিল যে ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো, কে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছে? তারপরে কোশ্চেন লেখা আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এগুলো হলো 3 মার্কসের কোয়েশ্চন, আর এই লেসন থেকে 3 মার্কসের কোয়েশ্চন তোমাদের এক্সামে আসে। সো প্রথমে লেখা আছে, কাপালিকের পর্ণকুটিরে যথাযথ পরিচয় দাও, বা সাগর সঙ্গমে নবকুমার পাঠ অবলম্বনে কাপালিকের পর্ণকুটিরের বর্ণনা দাও। এই দুটি প্রশ্নের আনসার কিন্তু একটি হবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 2 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে যে ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল, সঙ্গী পরিত্যক্ত নবকুমার কোথায় ভ্রমণ করেছিলেন? সেই স্থানের পরিবেশটি কেমন, সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটি প্রিভিয়াস এক্সামে এসেছিল। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 3 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে, কোথায় যাইতেছো? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। উক্তিটিকার কে কাকে কখন কেন এই উক্তি করেছিল? নবকুমার পরে কি করলো? তারপরে কোশ্চেন লেখা আছে, নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পর্ণকুটিরে পৌঁছাতে পেরেছিল? এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পর্ণকুটিরে পৌঁছাতে পেরেছিল? নারীটিকে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 5 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে যে কাপালিককে নবকুমার কোথায় কী অবস্থায় দেখতে পায়, তা লেখো। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 6 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে, সেদিন যদি বাঁচিয়াছি আজও বাঁচিব। উক্তিটিকার এখানে কোন দিনের কথা বলা হয়েছে এবং সেদিন সে কী করে বেঁচেছিল? তারপরে কোশ্চেন লেখা আছে, যে স্থানে সঙ্গীরা নবকুমারকে পরিত্যাগ করে চলে যান সেখানকার বালিয়ারির সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। এই কোশ্চেনটি প্রিভিয়াস এক্সামে এসেছিল। নেক্সট কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 8 এবং এই কোশ্চেনের মধ্যে লেখা আছে, নবকুমার কোথায় কীভাবে পরিত্যক্ত হয়েছিল? এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে কী রূপ পরিস্থিতিতে কী কারণে নবকুমার বিজন বনে পরিত্যক্ত হয়েছিল। বা এই কোশ্চেনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে সাগর সঙ্গমে নবকুমার পাঠে যাত্রীগণ পরিত্যক্ত নবকুমারের জীবনে কীরূপ ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এবং এই কোশ্চেনটি লাস্টের এক্সামে এইভাবে এসেছিল যে নবকুমার কোথায় কীভাবে পরিত্যক্ত হয়েছিল তা গুছিয়ে লেখো। সেই কোশ্চেনটি একবার তোমরা দেখে রাখবে, এটা তো বেশি ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেওয়া হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, মানে এইগুলো হলো লং কোয়েশন, মানে 4 বা 5 মার্কসের কোয়েশন, এবং এই লেসন থেকে 4 বা 5 মার্কসের কোয়েশন তোমাদের এক্সামে আসে। সো প্রথমে ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো, রাত্রির মধ্যে ব্যাঘ্র বাল্যকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা, প্রাণনাশী নিশ্চিত। সো এই কথাটি কার মনে এবং কেন এই ভাবনার উদয় হয়েছিল আলোচনা করো। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে রাত্রির মধ্যে ব্যাঘ্র বাল্যকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা, প্রাণনাশী নিশ্চিত ব্যাখ্যা করো। এই কোয়েশনটি তোমাদের টেক্সট বুকের কোয়েশন। নেক্সট হলো লং কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশনটিও তোমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে, সাগর সঙ্গমে নবকুমার পাঠে কাপালিকের যে বিষম রূপের বর্ণনা রয়েছে তা লিপিবদ্ধ করো। এই কোয়েশনটি প্রিভিয়াস এক্সামে এসেছিল। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে একই দেবী মানুষ না কাপালিকের মায়া মারত। এই উক্তিটির আলোকে নবকুমারের মনোভাব ব্যক্ত করো। তো তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে কোয়েশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তোমাদেরকে কোয়েশনগুলোর আনসার ভালো করে বুঝে স্টাডি করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 3 এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে, প্রতীক তুমি পথ হারাইয়াছ। উক্তিটির আলোকে ঘটনা পূর্বাপর আলোচনা করো। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে ঘুরিয়েও আসতে পারে। সো আনসারটি তোমরা ভালো করে বুঝে শিখবে। তারপরে কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে যে নবকুমারকে গল্পটির নায়ক বলা যায় কি? নবকুমারের চরিত্রের বর্ণনা দাও। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে নবকুমারের চরিত্রের বর্ণনা দাও। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে সাগর সঙ্গমে নবকুমার পাঠে নবকুমারের চরিত্রের বর্ণনা দাও। তারপরে কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে, সাগর সঙ্গমে নবকুমার পাঠে পথভ্রান্ত নবকুমার সাগরে যে অপূর্ব শোভা দেখেছিলেন তা বর্ণনা করো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট লাস্টের লং কোয়েশনটি হলো যে সৈকত ভূমে অস্পষ্ট সৈন্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি, এই রমণী মূর্তিটিকে
তোমার প্রতিটা অংশে তার রূপের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে সাগরসংগমে নবকুমার পাটের কপালকুণ্ডলা চরিত্রের বর্ণনা দাও, এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে একবার এসেছিল। আর তোমরা প্যানিক না হয়ে লং কোয়েশনগুলোর আনসার যদি পসিবল হয় তাহলে তোমরা বানিয়ে লেখার চেষ্টা করবে, কারণ বানিয়ে লিখলে এক্সামে ভালো মার্কস পাওয়া যায়। সো এই ছিল এই লেসনে বা এই চ্যাপ্টারের পুরো ইম্পর্টেন্ট কোয়েশন। এগুলো তোমরা এক্সামে যাওয়ার আগে ভালো করে রিভিশন করবে। এবং নেক্সট চ্যাপ্টারের কোয়েশনগুলো রেডি করা যায়নি, কারণ এক্সামের জন্য টাইম অনেক বেশি কম। সো এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে, এবং কোয়েশন পেপার সলিউশনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।